ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা চালানো অভিযানের নাম মিডনাইট হ্যামার। পেন্টাগনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে, অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় ১২৫টিরও বেশি যুদ্ধ বিমান। ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় B-2 বিমান, যা যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এই হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়। এসব ছবি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের। যখনই যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো হামলা অভিযান পরিচালনা করে, এখানে জড়ো হন প্রেসিডেন্ট সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ইরানের পরমাণু স্থাপনায় হামলার সময়ও সিচুয়েশন রুমে জড়ো হন ট্রাম্প ও তার সঙ্গীরা। হামলার পরপরই ইরানের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চিহ্ন করার দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিভ্রান্তিকর নানা মন্তব্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়েছিল ধোঁয়াশা। 3 দিন আগেও জানিয়েছিলেন হামলা করবেন কিনা এর জন্য সময় নেবেন 2 সপ্তাহ। সেই পরিকল্পনা থেকে বেরিয়ে রোববার ভোরেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানল যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান। ইরানের পরমাণু স্থাপনায় চালানো এই হামলার নাম অপারেশন মিডনাইট হ্যামার, যার বিস্তারিত জানায় পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন তুলে ধরেন অভিযানের খুঁটিনাটি। A large B-2 strike package comprised of bombers launched from the continental United States. শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে B-2 স্টিলথ বোমারু বিমানগুলো যাত্রা শুরু করে। বিশ্বকে বিভ্রান্ত করতে কৌশলে কিছু বিমানকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের দিকে, আর মূল বিমানগুলো যেতে থাকে পূর্ব দিকে, যেগুলো ইরানে পৌঁছাতে সময় লাগে দীর্ঘ 18 ঘন্টা। ইরানের স্থানীয় সময় মধ্যরাত 2:20 প্রথম হামলা হয় ফোর্দো পারমাণবিক স্থাপনায়। এরপর ক্ষেপণাস্ত্র চালানো হয় নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায়। রাখি জেসমিন, চ্যানেল 24।